আপনি যে ছেলের বিবাহে পণ নেন, আপনি কি ভিখারি হয়ে গেছেন? হ্যাঁ, আপনি যে ছেলের বিবাহে পণ নেন, আপনি কি ভিক্ষুক? আপনি কি ভিখারি? আপনার ছেলের যে একটা বাইক দরকার বা 4 চাকা দরকার, বাপ বেটার বাইক ভিক্ষা করিয়ে তবু মেয়ের বাপের কাছে পণ নিয়েন না। বাপ বেটার আইগন্টের সাথে ভিক্ষা করবেন, তবু মেয়ের বাপের কাছে পণ নেবেন না। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বলছেন, রায়গঞ্জের মানুষ চিনে নিবে না? আমরা তো কাছেই তো রায়গঞ্জের মানুষ যদি চিনে নেওয়ার ভয় থাকে, তো বাপ বেটা শিয়ালদাতে চলে যাবে। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, কেউ কাউকে চিনতে পারবে না। বুঝেননি কথা? কেউ কাউকে চিনতে পারবে না। শিয়ালদাতে, হাওড়াতে হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি কোটি মানুষ। ভারতবর্ষের সবথেকে বড় স্টেশন, ভারতবর্ষের সবথেকে জনসংখ্যা দিতে বড় স্টেশন হলো শিয়ালদা। শিয়ালদাতে যত মানুষ আছে, কোন পৃথিবীতে ভারতবর্ষের কোনো স্টেশনে এত মানুষ একসাথে আটে না। সবথেকে বড় স্টেশন হলো শিয়ালদা। যান বাপরা শিয়ালদা ভিক্ষা করেন। বাপরা ভিক্ষা করে 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 যেদিন 10 লাখ টাকা হবে, যেদিন বাইক কেনার টাকা হবে, যেদিন 4 চাকা টাকা হচ্ছে, বাপরা কলকাতা থেকে 4 চাকা বাইক কিনে নিয়ে দিনাজপুরে বাড়ি আসেন, তবুও বাপের মেয়ের বাপের কাছে পণ নিয়ে না। মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া হারাম। মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া হারাম। মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া হারাম। যারা পণ নেয় তারা শিক্ষিত নয়, তারা ভালো মানুষ নয়, তারা হারামখোর, তারা বদ মানুষ, তারা নিকৃষ্ট মানুষ, তারা খারাপ মানুষ, তারা অসভ্য বেহায়া বর্বর মানুষ। যারা পণ নেয়, যত মাস্টার, যত শিক্ষিকা, যত শিক্ষক, যত ভালো মানুষ, যত সরকার, যত সভাপতি, যত ক্যাশিয়ার, যত এমপি, যত এমএলএ, যারা পণ নিয়ে বিবাহ দেয়, যারা পণ নিয়ে নেবে বাপের মেয়ের বাপের কাছ থেকে বিবাহ দেয় বা বিবাহ করায়, তারা কেউ শিক্ষিত নয়, তারা সব অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষ। দেখি কার বিরুদ্ধে ক্ষমতা আছে। মাস্টারদের দিয়ে বলতে পারে, আমি এলাকার মাস্টার, আমি পণ নিয়েছি, আমি শিক্ষিত। বলেন একবার দেখি, দেখি কত ক্ষমতা আছে। আপনাকে শিক্ষিত আমরা বলিনি, কোনোদিনই বলি না। আজকে ট্যাগ করলাম, বলা আজকে নাকচ করে দিলাম। এই যুবক, যারা তোমরা বিবাহ করেন, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, মেয়ের বাপের কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে কিছুই নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে এটাই যুবক নাকি শুধু? একটাই যুবক আছে, এরা সব বুড়িয়ে গেছে। সব সবারই বয়স 70 বছর আছে। কথা বুঝেননি না? ও মানে বলছে আপনি ইনশাল্লাহ বলে কি করবো? 2 দিন পর তার তেল দিব। কি করবেন ইনশাল্লাহ বলে? আল্লাহকে ধোঁকা দেবো। হ্যাঁ, আর তেল নিবে, কেউ ডিউক নিবে, কেউ আপনার ওই R15 নিবে, কত কি বুলেট টুলেট না কি কি যেন আছে, তেল নিবার জন্য আগে পরিকল্পনা চলছে। আর বাপের কত নীতি খারাপ। বাপ বলছে পণ না নিলে বিবাহ দেব। আর মায়ের নীতি কত খারাপ দেখবেন। মায়ের নীতি কত খারাপ তা আমি বুঝতে পেরেছি সেই দিন ওই বিবাহে গিয়ে। মা বলছে তার স্বামীকে, হ্যাঁ গো, ছেলের জন্য বউ দেখতে যাচ্ছ, দেখিও বউয়ের কি কি আছে, সোনা চাঁদি দেখিও কতটুকু সোনা আছে। মা তার বাপকে বুঝাচ্ছে যে তুমি তো যাচ্ছ মা বৌমা দেখতে, তো একটু দেখিও কতটুকু সোনা চাঁদি আছে। আচ্ছা বলেন তো, মেয়েটার যদি 10 ভরি সোনা থাকে, তা আপনার একদিন করতে পারবে? হ্যাঁ, তো আপনার মা কি করবে? সোনা চাঁদিটা নিয়ে আপনার মা কি করবে? আপনারা বললো কেন যে 10 সোনা চাঁদি আছে না দেখিও? এ বাক্য বললো না আপনার মা। আপনার বিদ্যা নেই, বুদ্ধি নেই, আপনার বাপের বিদ্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনারা যে 10 লাখ টাকা চাইছেন, তো যেই মেয়েটা আপনার বাড়িতে ছিল কালকে রায়গঞ্জে বিবাহ দিলেন, ওই জামাইটা যদি লাখ মেরে দিয়ে বলে যা তোর বাপের বাড়ি থেকে ব্রেজা সুজুকি কোম্পানি গাড়ি নিয়ে দিতে পারবে না? কথা বুঝেন? সুজুকি কোম্পানি চেনেন না? ব্রেজা, বা মনে করেন যে ওই থার বা কোন একটা গাড়ির নাম বলবো যে যা তোর বাপের বাড়ি থেকে এই কোম্পানি গাড়িটা নিয়ে আয়, এখন আপনি দিতে পারবেন? তখন জামাই হাত ধরে বলবেন, জামাই গো আমরা তো গরিব মানুষ, দিন মজুর খাটি, চাষবাস করি, কোথায় পাবো এত টাকা? কোথায় পাবো এত টাকা? তো আপনার ছেলে শ্বশুর কোথায় পাবো এত টাকা? দিন রাত দিন মজুর করে মেয়ের বিবাহ দেওয়ার জন্য টেনশনে থাকে, আর আপনি 10 লাখ টাকা চেয়ে বসলেন। একটু লজ্জা হয় না কেন? এই নীতি দিনাজপুরের মানুষকে পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? মনে হয় আজকে থেকে পণ নিব না। যে পণ নিয়েছি আজকে, কাল সকালে বা আজকে শ্বশুরকে ফোন করে ভিক্ষা চাইবে ইনশাল্লাহ। পারবেন না? মনে হয় হবে না ইনশাল্লাহ। কে ইনশাল্লাহ বলে? সবাই জেনেছে